বলেন। আমি জানি না স্যার কে বলে কি বলে, আমি কিছু জানি না। আমার কাছে কোনোদিন কিছু পাইনি। আমার বিয়ে ইন্ডিয়াতে হয়েছে, আমি এখানে থাকিও না। এখানে ভিসা বন্ধ হয়ে গেছে। তারপরে কারণে হচ্ছে কেন হচ্ছে আমি নিজেও জানি না। আমি একটু আমার ভালো জায়গা দিয়ে হয়েছে, আমার দোষ হলো এটা। আমি ভালো চলি, আমার এটাই দোষ। কখনো ব্যবসা বাণিজ্যর কোনো কিছু আমার বাড়িতে পাওয়া হয়নি। আমি এখানে থাকিও না। আমার পাসপোর্ট আপনারা দেখেন, আমি ইন্ডিয়া কতদিন থাকি, এখানে কতদিন থাকি। এখন আমি এখানে আছি, ভিসা বন্ধ হয়ে আছে, ভিসা দিচ্ছে না স্যার, সেজন্য আমি এখানে আছি। এলাকাবাসীর সঙ্গে আমরা কথাই আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সবাইকে আপনি বলেন একবার সরাসরি কথা বলতে। কি খুঁজে এটা তো আপনাদের বাড়ি, আপনাদের ঘরে যে এগুলো পাওয়া গেছে, ওই যে আমার এটা আমার খালাতো ভাই হয়, জিজ্ঞেস করেন কখনো। না আপনার বাসা থেকে যে বাথরুম থেকে আমি তো বলছি সেটার জন্য আপনি একবার এই যে আমার এই ভাইটার সাথে কথা বলেন, আমার খালাতো ভাই হয়, ওই বলবে এখন আপনাকে। না না বাসাটা যেটা জানি আমি ওইটুকু বললাম যে ওই ভাইটার সাথে কথা বলেন। বাকি যদি বাড়ির সম্পর্কে বলেন তাহলে আমার মার সাথে কথা বলেন। এলাকাবাসী আপনার মাকে দায়ী করেনি, আপনাকে আপনার সম্পর্ক এলাকাবাসী লোক বলবে না স্যার, আমি যতটা জানি। ঠিক আছে, এলাকাবাসী বলবে না, এলাকাবাসী লোক যথেষ্ট ভালোবাসে আমাকে। নাপিতপাড়া। আমরা এখন যা দাঁড়ায় আছি, এটা কার বাড়ি? স্বপ্নবাড়ি, স্বপ্নার বাড়ি। এই নিশা জগৎ তো মনে নিশা দিয়েছি, ক্ষতি হতে সবারে সচরাচর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলায়। এই জায়গাটা হলো সিনোয়া নাপিতপাড়া। এখানে কন্টিনিউ আপনার মাদক ব্যবসা এবং মাদক সেবন পর্যাপ্ত পরিমাণ এলাকাবাসীর মানুষ খুব ক্ষুব্ধ হয়ে, এই এলাকার মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে, বারবার এখানে নিষেধ করার পরে এরা বন্ধ করে না। এলাকা সিনোয়া মৌজায় আপনার হলো সিনোয়া নাপিতপাড়া বলে এটা আর কি। হ্যাঁ, তার নাম হলো আপনার এখানে যে ব্যবসা করে তার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ ক্লেম হলো বাসেদের বাড়ি এবং আপনার হলো ওই যে স্বপ্না, এই দুইটা বাড়িতেই এদের সবচেয়ে বিশেষ করে এলাকার মানুষ